হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকে আমরা এখানে দেখব দ্য লেজেন্ডারি অ্যানিমে নারুটো এর পার্ট 1। যদি এটাই ভালো রেসপন্স আসে তাহলে আমি এটা কন্টিনিউ করব। সো লেটস বিগিন দ্য জার্নি অফ নারুটো উজুমাকি। তো শুরুতেই আমাদের 12 বছর আগের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি নাইন টেলস ফক্স নামের একটি বড় ভয়ঙ্কর প্রাণী কোনো এক গভীর রাত্রে একটি ভিলেজে অ্যাটাক করে এবং এরপরে ওই ভিলেজের নিনজারা তাকে থামানোর চেষ্টা করে, তবে কেউ তাকে আটকাতে পারে না। আর তখন ভিলেজের ফোর্থ হোকাগে সেখানে আসে। আসলে হোকাগে হচ্ছে ভিলেজের রাজা, আর সে ওই নাইন টেলস ফক্সকে একটি ছোট বাচ্চার ভিতরে সিল করে দেয়। এরপরে 12 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা একটি ছেলেকে দেখি, আর তার নাম হচ্ছে নারুটো উজুমাকি, যে কিনা ভিলেজে হোকাগের স্ট্যাচুতে রং করে নষ্ট করে দেয়। আর এরপরেই সেখানে ইরুকা সেন্সে আসে, আর সে বলতে থাকে, কি নারুটো, তোমার না আজ এক্সাম? তাহলে তুমি এখানে কি করছো? আসলে জাপানিজ ভাষায় সেন্সে বলতে আমরা স্যারকে বুঝি। এরপরে ইরুকা সেন্সে তাকে স্কুলে নিয়ে আসে আর বলে, আজকে সবাই একটা পরীক্ষা দিবা যেখানে সবাই তার রূপ বদলাবে। এরপরে প্রথমে সাকুরা ট্রান্সফর্ম হয়, আর এরপরেই সাসকে আসে, যে কিনা ক্লাসের টপার, সেও পাশ করে যায়। আর এটি দেখে সাকুরা খুশি হয়, কেননা সে সাসকেকে পছন্দ করে। এরপরে আসে নারুটোর পালা, আর পাশ থেকে হিনাটা তাকে চেয়ার করে, তবে নারুটোতে কিছুই আসে যায় না, কেননা সে সাকুরাকে পছন্দ করে। আর এরপরে নারুটো একটি সেক্সি মেয়েতে ট্রান্সফার হয়, আর এটা দেখে সেন্সে বলে, আরে এই কি এটা, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? পাশ করা লাগবে না, এই ক্লাসে সারা জীবন পড়ে থাকা লাগবে না। আর এরপরে এই নারুটোকে তার সেন্সে বলে, যতক্ষণ না স্ট্যাচু পরিষ্কার হয় বাড়ি যেতে পারবে না। হ্যাঁ, এমনি তো মনে হয় বাড়িতে আমার জন্য অনেক লোক বসে আছে। এরপরে আমরা দেখি নারুটো আর ইরুকা সেন্সে একটি দোকানে বসে নুডলস খাচ্ছিল, আর সে বলতেছিল, তুমি কি জানো না হোকাগে কারা? হ্যাঁ জানি তো, তারা হওয়া ভিলেজের সবচেয়ে স্ট্রংগেস্ট নিনজা ছিল, তবে আমি তাদের থেকেও বেশি স্ট্রং হব। আর এরপরে নারুটো বলে, সেন্সে আমি কি আপনার হ্যান্ডব্যাড নিতে পারি? এটা নিতে হলে তোমাকে আগে গ্র্যাজুয়েশনে পাস হতে হবে। আর এরপরে আমরা গ্র্যাজুয়েশনের ফাইনাল এক্সাম দেখতে পারি, যেখানে পাস করতে হলে শ্যাডো ক্লোন জুৎসু করে দেখাতে হবে। তা জুৎসু হচ্ছে একটি নিনজা অ্যাবিলিটি যা দিয়ে বিভিন্ন ফাইটে ব্যবহার করা হয়। কপাল এতই খারাপ যে নারুটো এই জুৎসু বাদে সব জুৎসুই করতে পারতো। এখানে সবাই পাস করে যায়, তবে নারুটোর ক্লোন ভালো হয় না, এর কারণে ইরুকা সেন্সে তাকে ফেল করিয়ে দেয়। আর এরপরে নারুটো মন খারাপ করে দোলনায় বসে থাকে, আর সবাই তাকে বলতে থাকে, দেখ ও এখনো ফেল করে রয়ে গেল, নাইন টেলস ফক্স কোথাকার একটা। এরপরে মিজুকা সেন্সে আসে আর নারুটোকে পাশ করার জন্য অন্য উপায় খুঁজতে বলে। আর এরপরে দেখি ইরুকা শুয়েছিল, আর তখনই মিজুকা সেন্সে আসে অ্যান্ড বলে নারুটো স্ক্রোল অফ সিলিং চুরি করে পালিয়ে গেছে। আর এটা শুনেই সে অবাক হয়ে যায়। আর এদিকে নারুটো জঙ্গলে বসে ওই স্ক্রোল থেকে ক্লোন জুৎসু করার টেকনিক পড়তেছিল, তবে তার মাথায় কিছুই ঢুকতেছিল না। আর তখন ইরুকা সেন্সে সেখানে চলে আসে আর বলে, কিরে নারুটো, তুই এই মাঝ জঙ্গলে বসে কি করতেছিস, আর তুই এটা চুরি করছিস কেন? আর নারুটো বলে, মিজুকা তাকে এটি চুরি করতে বলেছে। আর তখনই কিছু শুরুকেন নারুটোর দিকে ছুঁড়ে ফেলা হয়, আর ইরুকা সেন্সে তাকে বাঁচানোর জন্য দূরে ফেলে দেয় এবং এতে ইরুকা সেন্সে আহত হয়। এরপরে আমরা দেখি ওই শুরিকেনগুলো যে ফেঁকেছিল সে অন্য কেউ নয়, মিজুকি সেন্সে থাকে। আর ইরুকা সেন্সে বুঝে যায় যে সে স্ক্রোলটি চুরি করার জন্য নারুটোকে ব্যবহার করতেছে। এরপরে নারুটো কিছু বুঝতে না পেরে বলে, এখানে কি হচ্ছে? এটা শুনে মিজুকি সেন্সে বলে, দেখো তোমার সেন্সে চায় না যে তুমি পাশ করো, আর তুমি কি জানো তুমি ইরুকার বাবা মাকে আজ থেকে 12 বছর আগে মেরে ফেলেছিলে এবং ফোর্থ হোকাগে তোমার ভিতর নাইন টেলসকে সিল করে দেয়। নারুটো এরকম কিছু না, তুমি এর কথায় কান দিও না। এরপর নারুটো বুঝতে পারে কেন সবাই তাকে ঘৃণা করে এবং কেউ তার সাথে কেন মিশতে চায় না। নারুটো ছোট থেকেই একা, তার বাবা মা নেই, এমনকি কোনো দিন তার ফ্রেন্ডও হয়নি, আর এর কারণ সে নাইন টেলস। আর এরপরে ইরুকা বলতে থাকে, আমি জানি নারুতো তোমার কেমন লাগছে। নারুতো এ কারণে দুষ্টুমি করতো যাতে তার উপর কেউ একটু অ্যাটেনশন ফেলে, কারণ সবাই তাকে ইগনোর করতো। এরপরে আমরা দেখি মিজুকে সেন্সে বড় একটি শুরুকেন দিয়ে নারুটোর দিকে আঘাত করতে লাগে, আর তখনই ইরুকা সেন্সে নারুটোকে বাঁচিয়ে নেয় এবং নারুটো বলে, সেন্সে আপনি এটা কেন করছেন? আর ইরুকা বলে, নারুটো আমিও তোমার মতো ছোটবেলা থেকেই একা ছিলাম, আমি তোমার মতোই কখনো কারোর সাথে মিশতে পারতাম না, সবাই আমাকে অবহেলা করতো, আমি জানি তোমার কেমন লাগে। এটা শুনেই নারুটো সেখান থেকে পালিয়ে যায় এবং সে এখনো মনে করতেছিল যে তার ভিতরে নাইন টেলস ফক্স থাকার কারণে ইরুকা সেন্সে তাকে এখনো ঘৃণা করে। এরপরে ইরুকা সেন্সে ওই শুরিকেনটি খুলে ফেলে এবং সেটি মিজুকি সেন্সের দিকে ছুঁড়ে মারে। এরপর ইরুকা সেন্সে দ্রুত নারুটোর কাছে চলে যায় এবং বলে যে, নারুটো স্ক্রোলটি তুমি আমার কাছে দিয়ে দাও। তবে নারুটো তাকে উল্টোরও মারতে শুরু করে। এরপরে আমরা দেখতে পারি ওটা ইরুকা সেন্সে নয়, মিজুকা সেন্সে ছিল। আর সে বলতে থাকে, তুমি কিভাবে বুঝে ফেললে যে আমি ইরুকা ছিলাম না? আর এরপরে আমরা দেখি যে নারুটো ছিল সে আসলে নারুটো না, সে ইরুকা সেন্সে ছিল, যে কিনা নারুটোর ক্লোন হয়েছিল। আর নারুটো হচ্ছে গাছের কোনায় আড়ালে লুকিয়েছিল। এরপরে মিজুকা সেন্সে ইরুকাকে বলে, তুমি কেন ওই দানবের জন্য এত কষ্ট করছো? তুমি কি জানো না ওর ভিতর নাইন টেলস ফক্স রয়েছে এবং সে তোমার বাবা মাকে মেরেছে?
এরপরে ইরুকা সেন্সে বলে নারুটো কোনো দানব নয়, সে হচ্ছে লিফ ভিলেজের একজন নিনজা। আর এটা শুনেই মিজুকা সেন্সে এরপরে ইরুকাকে মেরে ফেলার জন্য বড় শুরিকেনটি আবার ছুড়ে আর ঠিক তখনই নারুটো আসে এবং সে মিজুকা সেন্সেকে লাথি মেরে দূরে ফেলে দেয়। আর মিজুকা সেন্সে বলতে থাকে তোর মতো বাচ্চাকে হারানো আমার বা হাতের খেলা। আর নারুটো বলতে থাকে ও আচ্ছা তাই, তাহলে চেষ্টা করেই দেখ। আর এরপরে নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে এবং তার হাজারো ক্লোন তৈরি করে, যা দেখে ইরুকা সেন্সে তো একদমই অবাক হয়ে যায়। আর এদিকে মিজুকে তার তো ভাই কি বলবো, সে তো প্যান্টাই মতে দিয়েছিল। আর এরপর নারুটোর ক্লোন মিজুকে মেরে একদম আলু ভর্তা করে ফেলে। আর এরপর ইরুকা সেন্সে নারুটোকে বলে নারুটো তুমি এদিকে আসো। এরপরে আমরা ফোর্থ হোকাগে দেখতে পারি যে কিনা নিনজাদেরকে বলতেছিল নারুটোকে এখন খোঁজার কোনো দরকার নেই, স্ক্রোল তার হেফাজতের জায়গায় আছে। এরপরে নারুটো চোখ খুলে দেখতে পায় ইরুকা সেন্সে তার হেডব্যান্ড নারুটোকে পরিয়ে দিয়েছে, এর মানে নারুটো গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। আর এটি দেখে নারুটো কান্নায় ভেঙে পড়ে আর সে বলে তুমি কেঁদো না, আমি তোমাকে নুডলস খাওয়াবানি রাত্রে। তো গাইজ আজকের এপিসোড এখানে শেষ হয়। যদি তোমরা এপিসোড 2 এর ভিডিও চাও তাহলে কমেন্টসে জানাও।